এখনো অবধি পড়াশোনা শুরু না হলেও সরস্বতী ঠাকুরের প্রতি ভক্তি কিন্তু অগাধ। হে এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার শর্ট ভিডিও। তো এটা সরস্বতী পুজোর আগের দিনের একটা ক্লিপ তোমরা দেখছো। তো সৌরভ আর তোজো গেছিল বাজার করতে, আর যেখানে বাজার করতে গেছিল তারই আশেপাশে এই মৃৎ শিল্পালয়টা আছে। তো তোজো এত সরস্বতী ঠাকুর একসাথে দেখে এত এক্সাইটেড হয়ে গেছে, আর তোজো বেশি এক্সাইটেড হয়ে গেছে সরস্বতী ঠাকুরের বাহন হাঁস মানে ডাককে দেখে, ডাক ডাক করে চিৎকার করেছে। তো তারপরে সৌরভ আর তোজো মিলে গেছিল ফুলের দোকানে ফুল নিতে, আর আমার ছেলে তো একদম গন্ধ শুঁকে বেছে বেছে ফুল নিয়ে এসেছে। আর তারপরে দেখো বাজার করতে গেছিল, মেনলি হচ্ছে গোটা সেদ্ধর বাজার। পুজো এটা তুমি খাবে? খাবো না তো। পুজো এঁচোড় বা এই কাঁঠাল দেখলে খুব ভয় পায়। কাটা কাটা আছে তো। ছেলে আজকে আমার প্রচুর খাটাখাটনি করে এসেছে, বলতে পারো গোটা সেদ্ধর পুরো বাজার দায়িত্ব নিয়ে কিনে এনেছে। তাই একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা আমি রেখেছিলাম। ফ্লিপকার্ট থেকে দেখো রিসেন্টলি এই স্ট্রগুলো নিয়েছি। সংসারে দেখবে এরকম অনেক জিনিস আছে যেগুলো কিনবো কিনবো করেও কেনা হয় না, কিন্তু জিনিসটা এতটাই কাজের আর রিজনেবল প্রাইসের মধ্যে, তো ফাইনালি এই স্ট্রগুলো আমি কিনেছি। ডাবের জলটাকে আবার গ্লাসে ঢালার কোনো প্রয়োজনই নেই। তো তোমাদেরকে দেখাই গোটা সেদ্ধর বাজার কি কি কিনে আনলো বাবা ছেলে মিলে। এখানে শীষ পালং পাওয়া গেছে। শীষ পালংটাই হচ্ছে মেন, মানে গোটা সেদ্ধতে লাগে। আর পুনেতে কিন্তু এরকম শীষ পালং খুব একটা ইজিলি পাওয়াই যায় না। মেনলি বড় বড় পাতাগুলো দিয়ে পালং শাক পাওয়া যায়, কিন্তু এই শীষ পালংটা এই বাঙালি দোকানে মেনলি এনেছে গোটা সেদ্ধর জন্যই মেবি। আর এই যে দেখো পেঁয়াজ কলিও এনেছে, যেটা কিনা আমার খুব পছন্দের।